এটিএস গাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, আজ একটা জিনিস নিয়ে আমি একটু আলোচনা করার মতো পরিস্থিতি নেই, তবুও আমি চলে এলাম। ইউটিউবে সবাই একই জিনিস নিয়ে কিছু কিছু লোক আছে যে সকালে একবার ভিডিও বানাচ্ছে, দুপুরে একরকম ভিডিও, বিকালে একরকম ভিডিও। তো এবার মেন সমস্যা হচ্ছে তাদের ভিডিওর শুধু সঠিক তথ্য দেওয়ার থেকে যেন ভয় পাওয়ানোর একটা প্রবণতা বেশি থাকে। কারণ ভয় পাইয়ে মানুষকে ভিউজ দেখাতে হয়, করতে হবে। সেরকম একটা খবর নিয়ে যেটা নিউজ পেপারে এসছে যে যতটা ভ্যাকান্সি আছে তার থেকে কম ক্যান্ডিডেটদের নাকি 11-12 যে সাবজেক্টগুলোর নিয়োগপত্র দেওয়া হয়েছে, কাউন্সেলিং করানো হয়েছে, তার থেকে কম ক্যান্ডিডেটদেরকে ডাকা হয়েছে। এখানে কিন্তু আমি কমিশনকে বাহবা দেওয়ার জন্য কিন্তু আমি এখানে আসি, ঠিক আছে। কমিশনকে বাহবা দেওয়ার মতো কাজ কখনো কমিশন করে না, তো বাহবা দেওয়ার কিছু নেই। কিন্তু কিছু কিছু ইউটিউবার আছে যারা মানুষকে ভুল বুঝিয়ে ভয় দেখিয়ে সবসময় জন্য একটা তটস্থ করে রাখতে চাই, সেরকম একটা প্রবণতা। কি হয়েছে দেখো, আমি মোটামুটি 2-3টে সাবজেক্ট নিয়ে আমি এখানে আলোচনা করেছি। আমি এখানে বেঙ্গলি মিডিয়ামেই সব নিয়ে এসেছি। অ্যাকাউন্টেন্সিতে কী হয়েছে, সবাই বলছে 183টা ভ্যাকান্সি, কেউ বলছে 164টা ভ্যাকান্সি। তো আমি যেটুকু দেখলাম যে 183 বা 164টার মতো স্কুলের একটা লিস্ট প্রকাশ করা হয়েছিল, যেখানে যারা এমপ্যানেলড হয়েছে তারা জয়েন করতে পারে। তো কিন্তু ভ্যাকান্সি অনুযায়ী আমি যে ইন্টারভিউর আগে যে প্যানেলটা প্রকাশ করা হয়েছিল ভেরিফিকেশনের জন্য, সেখান থেকে আমি ভ্যাকান্সি গুনে গুনে দেখলাম যে টোটাল ভ্যাকান্সি 124টার মতো এসএসসির দেওয়া তথ্য অনুযায়ী সেভাবে হচ্ছে। তো আমি 164, 183টা যদি না ধরে নিই, 124টা ধরে নিলাম। তো 124 জনকে কিন্তু ডাকা হয়নি, 76 জনকে ডাকা হয়েছে। তো অনেকে বলছে 176টা ভ্যাকান্সি, তবুও শুধুমাত্র 76 জনকে ডেকেছে কমিশন, বাকি জনদেরকে ডাকিনি, সিট খালি রেখে দিতে চাইছে কমিশন ইচ্ছাকৃতভাবে। এভাবে কিন্তু 9-10 হতে পারে, করতে পারে, নানান রকম ভয় দেখানোর কথাবার্তা যে বাকি সাবজেক্টগুলোতে এরকম হবে। কিন্তু এখানে যে কমিশন যে একেবারে সেরকম কিছু করেনি তাও না, তাই বলে এরকম কিছু করেনি যে 124টা সিট আছে সেখানে ইচ্ছাকৃতভাবে অতটা কমে ডেকেছে। কি হয়েছে আমি ব্যাপারটা তোমাদেরকে এখানে গুছিয়ে বলবো। দেখো, আমি সুন্দরভাবে একটা লিস্ট নিয়ে এসেছি, কি আসল ঘটনা ঘটেছে এটা দেখলে তোমরা বুঝতে পারবে কমিশন কতটুকু ভুল করেছে আর বাকি ইউটিউবাররা কতটা বাড়িয়ে ফুলিয়ে ভাবিয়ে দেখাচ্ছে যে ভয় দেখানোর মতো করে তাদের ভিডিও সকালে একটা, বিকালে একটা, দুপুরে একটা, একই জিনিস নিয়ে ছেড়েই যাচ্ছে। তো দেখো, 124 জন, তার মধ্যে এমপ্যানেলড হয়েছিল 83 জন, 83, কম্বাইন মেরিট লিস্টে 76 জন ডাক পেয়েছে। তাহলে 7 জন কোথায় গেল? কমিশন কিন্তু এখানে 7 জনকে ডাকিনি, কারণ আমাদের তো অনুযায়ী আমাদের কিন্তু মাল্টিপিল র্যাঙ্ক হয়নি, শুধু সেমি মাল্টিপিল হয়েছে। ফিমেলদেরকে 2 জায়গায় ডাকা হয়েছে, জেনারেল মেল ফিমেলে, আবার যদি কাস্ট ওয়াইজ মেল ফিমেল থাকে সেখানে 2 জায়গায় তাদের নাম আছে। তো সেই হিসেবে যে কম্বাইন্ড মেরিট লিস্ট আছে, একটা ফিমেলের যদি 2 জায়গাতে নাম থাকে, তো সিএমএলেই তাকে তার 2 জায়গায়ই নাম আছে। তো সেই হিসাবে আমাদের 83 জনকে ডাকার কথা ছিল, কিন্তু ডেকেছে 76 জনকে। সেই 76 জনই কিন্তু বুক করে নিয়েছে তাদের সিট। তাহলে পড়ে থাকলে 7 জনকে কম ডেকেছে। কেন ডেকেছে? কারণ এ তো না যে 76টাই ভ্যাকান্সি 76 জনকে ডাকতে হবে। তাহলে কেন এই 7 জনকে কম ডাকলো সেটা কিন্তু কমিশনই জানি না। এখানে কিন্তু কমিশনের কী খেলা আছে কমিশন জানে। এবার একইভাবে অ্যাগ্রোনমিতে দেখো, 40টা ভ্যাকান্সি ছিল, প্যানেল হয়েছিল 18 জন, সিএমএলএ ডাক পেয়েছে 18 জন, তার মধ্যে 8 জন কিন্তু নিজের সিট বুক করেছে, 10 জন করেনি। যদি ওয়েটিং লিস্টে কেউ থেকে থাকে তাহলে তারা পাবে। আর এখানে কিন্তু ফিজিক্যাল এডুকেশনে ভ্যাকান্সি 16 জন, প্যানেল হয়েছে 11 জন। এখানে কিন্তু ফিজিক্যাল এডুকেশনে আমার যতদূর ধারণা কিন্তু ইনাফ ক্যান্ডিডেট আছে। তারপরেও কেন প্যানেলে 11 জন এলো, 16 জনই আসতে পারলো না, সেটা কমিশন জানে। এখানে কিন্তু কমিশন কিছু সমস্যা করছে, কিন্তু অতটা সমস্যা এখনও দেখা দেয়নি, যেহেতু এগুলো ছোট ছোট সাবজেক্ট, এখানে ছাত্র সংখ্যা কম, ভ্যাকান্সি কম, তো অতটা সমস্যা হওয়ার ইউজ পরিমাণে ডিফারেন্সটা এখনও দেখা যায়নি, ঠিক আছে। তো বাকি সাবজেক্টগুলোতে দেখো, আমি একটু বাইরে আছি বলে আওয়াজ আসতে পারে, ঠিক।
বাকি সাবজেক্টগুলো যখন বড় বড় সাবজেক্ট হিউজ পরিমাণে যেগুলোতে ভ্যাকান্সি আছে সেইগুলো আসলে যদি এই পরিমাণে ডিফারেন্স রেখে দেয় কমিশন, যেমন এখানে দেখো ফিজিক্যাল এডুকেশনে 16টা ভ্যাকান্সি ছিল, সেখানে 11টা নিয়ে এসে 5টা কম দিয়েছে, কারণ এখানে ক্যান্ডিডেট নেই সেরকম আমার কিন্তু মনে হয়নি। এখানে কিন্তু কি হয়েছে জানি না। এবার তার মধ্যে 10 জন দেখো সিএমএল লিস্টে ছিল, 10 জনের মধ্যে 10 জনই বুক করে নিয়েছে, তাহলে এক হিসাবে একটা ওয়েটিং লিস্ট থাকছে। এবার মেন ব্যাপারটা কি হয়েছে, এই দেখো আমি অ্যাকাউন্টেন্সি, এখানে ভ্যাকান্সিটা বেশি বলে আমি এটা নিয়ে একটু কাটাছেড়া করেছি যে সত্যিই কমিশন যে 124টা বা 164টা ভ্যাকান্সি ছিল সেখান থেকে 83টা মানে প্রায় অর্ধেকটা ভ্যাকান্সি নিয়োগ করেছে নাকি অন্য কিছু ঘটেছে। এখানে কিন্তু দেখা চোখে বোঝা যাচ্ছে যে 83টা ভ্যাকান্সি সেখানে কিন্তু 7টা কম দিয়েছে, কিন্তু আরও তার মধ্যে কি ঘটেছে দেখি, চলো সেটা একটু দেখে নেওয়া যায়। দেখো এখানে দেখো আমি অ্যাকাউন্টেন্সির যে ব্যাপারটা সেটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করেছি। এখানে দেখো ভ্যাকান্সি জেনারেল মেল ফিমেলে ছিল 62, ঠিক আছে, সেখানে 1.6 রেশিও মেনটেন করে 103 জনকে ডাকা হয়েছিল। আর এই 103 লাস্ট যে ডাক পেয়েছিল তার কিন্তু কাট অফ ছিল 24+10 34। এবার জেনারেল ফিমেলে ভ্যাকান্সি 7 জন আর 1.6 মেনটেন করার জন্য 7 জনকে ডাকা হয়েছে। আর এসসি মেল ফিমেলে দেখো এখানে কি হয়েছে, টোটাল ভ্যাকান্সি 32 জন, কিন্তু এখানে কিন্তু মানে ওই ইন্টারভিউয়ের আগেই ডাকা মানে ডাক পেয়েছে 3 জন। তাহলে এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে 32টা ভ্যাকান্সি কিন্তু ইন্টারভিউয়ের আগে মানে ভেরিফিকেশনের আগে ডাক পেয়েছে 3 জন, তার মানে এখানে কোনো ক্যান্ডিডেট নেই, থাকলে কিন্তু 3 জনকে ডাকতো না। কোনো সাবজেক্টে এমন হয়নি যে ভেরিফিকেশনের আগে কিন্তু কম ক্যান্ডিডেটকে ডেকেছে, ঠিক আছে। আর ওবিসি এ মেল ফিমেল 15টা সিট, সেখানে একজনই কিন্তু ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছিল। তাহলে এটা কিন্তু কোনো সাবজেক্টের ক্ষেত্রে মানে কমিশন করেনি যে ভেরিফিকেশনের জন্য মানে 1.6 যতটুকু দরকার হয় তার থেকে কম ডেকেছে। তো এখানে 15 জন কম করে এখানে 22 জন ডাক পাওয়ার কথা ছিল, সেখানে একজন আছে, তার মানে এর থেকে বোঝা যাচ্ছে এখানে কিন্তু ক্যান্ডিডেট নেই। ওবিসি বি 11 জন দরকার ছিল, সেখানে 2 জন ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছিল। তাহলে দেখো টোটাল কিন্তু ভ্যাকান্সি অনুযায়ী হচ্ছে কিন্তু 124 জন, আমার মতে 124 জন হওয়ার কথা। এই 62, 4, 32, 15, 11 এগুলোকে যদি যোগ করা হয় 124 জন হচ্ছে। তার মধ্যে দেখো মোট লিস্টেড হয়েছিল ভ্যাকান্সি মানে ওই ভেরিফিকেশানের জন্য যে লিস্টটা দেওয়া হয়েছিল তাতে ছিল 72 জন। এবার এমপ্যানেল যখন হলো তখন কিছু হয়তো দেখো এই এখানে জেনারেল মেল ফিমেলে 62 জন, তো 62 জনই এমপ্যানেলড হয়েছে। এখানে 4 জন হয়েছে, এখানে দেখো 7 জন হয়েছে, এসসি মেল ফিমেলে 7 জন আর শুধু ফিমেলে 3 জন। এটা কোথার থেকে আসে দেখো, শুধু 3 জন কিন্তু ভেরিফিকেশান লিস্টে ছিল, কিন্তু এগুলো চলে এসছে জেনারেল থেকে, ঠিক আছে। এখানে দেখো 4 জন ওবিসি এতে আছে আর ওবিসি বিতে 3 জন এমপ্যানেলড হয়েছে, টোটাল এমপ্যানেলড হয়েছিল 83 জন। এই তাহলে এতগুলো কম হচ্ছে কারণ দেখো এই ক্যাটাগরি ওয়াইজ যেগুলো ছিল সেখানে কিন্তু টোটাল 124টার মধ্যে 72 জন কিন্তু মানে ক্যাটাগরিতেই কিন্তু কোনো ফিল আপ হয়, তাহলে এতজন এখানে কম হয়েছে। সেই হিসাবে এখানে 83 জন কিন্তু ঠিকই ছিল। কিন্তু আরও একটা জিনিস কমিশন যেটা করেনি, এই যে দেখো জেনারেলে 103 জনকে ডেকেছিল, কাট অফ নেমেছিল 34, তা কি তারপরে কি আর কোনো ক্যান্ডিডেট ছিল না? যেহেতু ভেরিফিকেশানে অনেক বাদ গেছে, তো ভেরিফিকেশানে যদি ডকুমেন্টস ভেরিফিকেশানে বাদ চলে যায়, ইন্টারভিউ লিস্ট পর্যন্ত 1.6 হারে যদি নিয়ে আসতো তাহলে একটা সেকেন্ড লিস্ট বার করতে পারতো, তাহলে আরও কিছু ক্যান্ডিডেট কিন্তু এর মধ্যে ইনক্লুড হয়ে যেতে পারতো, ঠিক আছে। আরও কিছু ক্যান্ডিডেট কিন্তু জেনারেল থেকে ইনক্লুড হয়ে যেতে পারতো, আরও কিছু ভ্যাকান্সি ফিল আপ হতো, তো সেটা তো সরকার করেনি। তো এরকম যদি করে তাহলে কিন্তু 9-10-এর ক্ষেত্রেও সমস্যা হয়ে যাবে, যে 9-10-এও দেখা যাচ্ছে 1.6 আর এখানে 1.6 হারে মেনটেন না করেই ইন্টারভিউ নিয়েছে, সেকেন্ড ভেরিফিকেশান লিস্ট বার করেনি। এরকম যদি 9-10-এর করে তাহলে যারা কিন্তু সেকেন্ড লিস্টের জন্য অপেক্ষা করে বসে আছো তাদের জন্য খুব খারাপ সংবাদ, কারণ এটা কিন্তু 1.6 হারে মেনটেন করা হয়নি। তাহলে যারা ভয় দেখাচ্ছে যে
164টা সিট, তার মধ্যে 76 জনকে নিয়েছে, প্রায় 80-90 জনকে ডাকা হয়নি, সেরকম না, অতটাও এখানে হয়নি। এখানে 83 ছিল, সেখানে ডাকা হয়েছে 76 জনকে। 7 জনকে কমিশন এদিক ওদিক করেছে, কী করেছে জানি না। পর্ষদের যে আমাদের পর্ষদের যে সভাপতি আছেন উনি বলেছেন এনাফ ক্যান্ডিডেট ছিল না বলে আমরা ডাকতে পারি। তাহলে এখানে ইনি এটা আবার ক্ল্যারিফাই করেনি যে 83 জনের মধ্যে কেন 76 জনকে ডাকা হলো ওই কাউন্সিলিংয়ের জন্য। তাহলে কমিশন কিন্তু ভুল করছে, কমিশনের পরে ভরসা কারণ নেই, কমিশন সব ঠিক করবে এই আশাও কেউ করে না। কিন্তু যারা ইউটিউবে তার থেকে বেশি ভয় দেখাচ্ছে তারাও কিন্তু একেবারে খুব ভালো কাজ করছে না। মানে দিনে একটা জিনিস নিয়ে 3বার ভিডিও বানাবো, তাই জন্য এক জিনিস নিয়ে নানা রকমভাবে কথাবার্তা বলবো, এটাও কিন্তু ঠিক না। তো মেন সমস্যা হচ্ছে এটাই, পুরো এতটা ভয় পাওয়ারও কিছু নেই যে পুরো সিট কভার করছে না। হ্যাঁ, পুরো সিট কভার করেনি এখানে দেখে বোঝা যাচ্ছে, কিন্তু এটাও না যে এতটা হিউজ পরিমাণে একটা ডিফারেন্স করছে। তো এখন আরও সামনে যে বড় মানে বেশি সাবজেক্ট ভ্যাকান্সির যে সাবজেক্টগুলো, ম্যাথ, বাংলা, ইংলিশ, এগুলো যত সামনে আসবে তখন কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে, কারণ ওইসব সিটে তো কোনো ক্যান্ডিডেট থাকবে না এরকম কোনো ব্যাপার নেই। ওখানে আরও অনেক ক্যান্ডিডেট ডাক পায়নি, ওয়েটিং লিস্টে প্রচুর আছে। তো সেগুলো যদি আমাদের সামনে ফেজে যখন নিয়োগ হবে তার থেকে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। আর 9-10 যারা আপাতত আছে লিস্টেড হয়ে তাদেরও অতটা ভয় পাওয়ার কারণেই একটু যুক্তিবোধ দিয়ে দেখার চেষ্টা করে। ইউটিউবে কিন্তু সবসময় বেশিরভাগ ভয় দেখিয়েই দেখানোরই চেষ্টা করে। আর এটাও বলছি না যে হ্যাঁ কমিশন সব ঠিকঠাক করছে, কমিশন ঠিকঠাক করলে এতদিন এই নিয়োগ নিয়ে এত কিছু হতো না। তাহলে নিজের বিচার বুদ্ধিতে বিচার করো আর মোটামুটি নিজের থেকেই খবর নিতে থাকো, ঠিক আছে? তাহলে বুঝতে পারবে কী ঘটছে। তো নেক্সট কোনো ভিডিওতে কোনো কিছু দরকার পড়লে কিন্তু আমি আসবো। আর আমার এই চ্যানেলে কিন্তু মানে টেট সংক্রান্ত সব ক্লাসগুলো করানো হয়। যারা টেট নিয়ে প্রিপারেশন নিচ্ছে প্রাইমারি, আপার প্রাইমারি, সিটেট, তারা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে।